This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। आज के 26,000 শিক্ষকের যে আন্দোলন তাতেও ডান বাম লাল নীল রং করে সেটাকে দুর্বল করে মমতাকে সাহায্য করছে। এই দেশদ্রোহীদেরকে চিনে নিন। এখানে এমন একটা সরকার হয়েছে দেশদ্রোহী সরকার, যে দেশের আইন কানুনই মানে না, দেশের নাগরিকরা যেখানে সেফ নাই, এখানকার রাজনীতি, অর্থনীতি, সমাজ, শিক্ষা কিছুই সেফ থাকবে না। যেন মমতা ব্যানার্জি থাকলে বাংলার কোনো শান্তি নেই, সুখ নেই, উন্নয়ন নেই। এই চক্রান্ত কোনো ছোট নয়। দেশ ভাগের পরে জিন্নার মনে সুখ ছিল না যে উনি আসাম বাংলাকে নিতে পারেননি। তখন এখানকার মুসলিম নেতারা বলেছিল, ইউ ওয়েট ফর 30 years, উইল গিভ ইউ আসাম বেঙ্গল অন এ সিলভার প্লেট। রূপোর থালায় সাজিয়ে দেবে বলেছিল ওরা বাংলাকে, আসামকে, জিন্নাকে। সেটা পারেনি, কিন্তু সেই চক্রান্ত চলেছে। সেই চক্রান্তের সাথী এখন মমতা ব্যানার্জি, তিনি সেটা সম্পূর্ণ করবেন। এই সিপিএম কে আজকে লোকে এই জন্য ঝাড়ু মেরেছে যে এরা কত বজ্জাত, মারা গেছে সেখানেও পার্টির রং ঢুকাচ্ছে, এবং এটা বলছে না যে হিন্দু মারা গেছে। এরাই হিন্দুদের বোকা বানিয়েছে। দেশ ভাগকে সমর্থন করেছে কমিউনিস্টরা। দেশ ভাগের পরে হিন্দুরা যে আজকে আনসেফ, 35 বছর ধরে এই উগ্রপন্থীদেরকে তারাই মদত দিয়েছে মুসলিম ভোটের জন্য। আজ যখন ওরা সিপিএম কে তালাক দিয়ে দিচ্ছে, এরা ভিখারির মতো ঘুরে বেড়াচ্ছে, কিন্তু অভ্যেস পাল্টায়নি। এখনো হিন্দু বলছে না, হিন্দুদের মারা হয়েছে সেটাকে পার্টির সদস্য বলছে। তোর পার্টি নেই, সদস্য কি? আজকে সুরাবর্দির সময় ওরা সহযোগিতা করেছে, একসঙ্গে সব সময় হিন্দুদের বিরুদ্ধে এরা আছে। আজকেও যে কটা ভোট পায় হিন্দুদের ভাবা উচিত এই দেশদ্রোহী পার্টি কমিউনিস্ট পার্টিকে তারা সাপোর্ট করবে কিনা। এখনো লোককে বিভ্রান্ত করছে। আরজি করের যে আন্দোলন তাকে ওরা বিভ্রান্ত করেছে। আজকে 26,000 শিক্ষকের যে আন্দোলন তাতেও ডান বাম লাল নীল রং করে সেটাকে দুর্বল করে মমতাকে সাহায্য করছে। এই দেশদ্রোহীদেরকে চিনে নিন। রাষ্ট্রপতি শাসন হবে কিনা সেটা তো আমাদের হাতে নেই। আমরা পশ্চিমবাংলার মানুষ, এখানে লড়াই করব, বাঁচবো। এরা চাইছে উত্তর দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, হাওড়া, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনার বিস্তীর্ণ এলাকা, এই এলাকায় হিন্দুরা যেন ভোট দিতে না যায়। আর এখানকার সিটগুলো জিতলে মমতা ব্যানার্জি সরকার হয়ে যাবে। সেই জন্য একচেটিয়া এখনো আর এই সন্ত্রাস করা হচ্ছে হিন্দুদেরকে ভয় রাখার জন্য, তারা ইলেকশনে অংশগ্রহণ না করে। সরকারের পুলিশ দুদিন ওখান থেকে গায়েব। বিএসএফ নেমেছে। বিএসএফ তো আর গলি গলি চেনে না, তাদের কাজ নয় ওটা জানার। তাকে গাইড করার কথা পুলিশ তাদেরকে নিয়ে যাচ্ছে না। বহু জায়গা থেকে ফোন আসছে, আমরাও পাঠাচ্ছি নাম, কিন্তু সেখানে বিএসএফ পৌঁছতে পারছে না, কারণ পুলিশ তাকে গাইড করছে না। দ্বিতীয় দিন সকালে যখন আবার সন্ত্রাস শুরু হয়, তখন তারা ব্যারাকে ছিলেন বিএসএফ এর লোকেরা, কিন্তু তাদেরকে পুলিশ অনুমতিও দেয়নি, সঙ্গে নিয়েও যায়নি। তাই চোখের সামনে এই ঘটনাগুলো ঘটেছে এবং দুটো মার্ডার হয়েছে। সে তো রাজা যত বলে পারিষদ দলে বলে তার শতগুণ। এরাই তো এই বাংলার হিংসার দুর্নীতিকে চালিয়ে রেখে। এদের তো জেলে যাওয়া উচিত। তার একটাই যে মমতা ব্যানার্জি তাকে জেল থেকে বাঁচিয়েছেন, সে যা বলবে তাই করবে। এই ধরনের অফিসারের উপরে কে ভরসা রাখবে? আর এরা সমাজ যারা অত্যাচার করছে উগ্রপন্থী, তার চেয়েও বেশি অপরাধী। উনি কিছু বোকা লোককে বোকা বানান বারবার। আমরা ডিমন্ডিশন হতে দেবো না, আমরা 370 ধারা হতে দেবো না, হাঁটাতে দেবো না, 3 তালাক হাঁটাতে দেবো না, সব বলেছেন উনি। এখনো সেই কথাই বলে। ওনার কিচ্ছু করার ক্ষমতা নেই। ওনার পার্টিতে ওনার কথা চলে না, ওনার সরকারে ওনার কথা চলে না। কিন্তু এই যে উগ্রপন্থীদেরকে বাংলাদেশ থেকে ঢুকিয়ে তাদের দিয়ে লুটপাট করানো হচ্ছে, সুযোগ পেলেই কিছু এলাকায় তারা রাস্তায় নেমে সম্পত্তি নষ্ট করছে, মহিলাদের উপর অত্যাচার, খুন খারাপি করছে। এটাই হচ্ছে সবচেয়ে চিন্তার বিষয়। আর এটাই যদি চলতে থাকে, সত্যি সত্যি পশ্চিমবাংলাটা পশ্চিম বাংলাদেশ হয়ে যাবে। আমরা সারা দুনিয়া থেকে লড়াই যুদ্ধ হোক, যাই হোক, দেশ ছেড়ে লোকে অন্য দেশে যায়। আজকে প্যালেস্টাইনে হচ্ছে, সিরিয়াতে হচ্ছে, কাশ্মীরে এক সময় ছিল। আজ কাশ্মীরের লোক কাশ্মীর ছেড়ে কোথাও যাচ্ছে না, ফিরছে। কিন্তু পশ্চিমবাংলার লোক পশ্চিমবাংলার এক জেলা থেকে অন্য জেলায় যাচ্ছে বা পশ্চিমবাংলার বাইরে চলে যাচ্ছে। এটা 21 সালে ইলেকশনের পরেও দেখেছি, বহু লোক বাংলা ছাড়া হয়েছে। আর এখন মুর্শিদাবাদের লোক মালদাতে, নদিয়াতে চলে যাচ্ছে বা অন্য জায়গায় আত্মীয় বাড়ি চলে যাচ্ছে। তো আজকে দেশ ভাগের চেয়েও ভয়াবহ পরিস্থিতি। পালিয়ে যাচ্ছে অত্যাচারের ভয়ে মুর্শিদাবাদ ছেড়ে অন্য জেলায়। এটা অভিনব। আর ভারতবর্ষে এটা আমরা কল্পনা করতে পারি না। তার মানে কি ভারতবর্ষের সব জায়গায় সংবিধান লাগু নেই, সুপ্রিম কোর্ট চলে না, সেন্ট্রাল গভর্নমেন্টের কি ওখানে হাত নেই? এখানে এমন একটা সরকার হয়েছে দেশদ্রোহী সরকার, যে দেশের আইন কানুনই মানে না, দেশের নাগরিকরা যেখানে সেফ নাই।